রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন বালক, 10 বছর 12 বছর বয়স। মক্কার মধ্যে একটা বিবাহ অনুষ্ঠান হবে, ব্যাপক আয়োজন। খাওয়া দাওয়ার পরে গোটা রাত ব্যাপী নাচ গানের আয়োজন হবে। মক্কার সবাইকে দাওয়াত দেওয়া হলো, সবার সাথে আমিও গিয়ে হাজির। দাওয়াতে খাওয়া দাওয়ার পর্ব শেষ। সবাই অপেক্ষা করতেছে কখন ডাক আসবে, নাচ গানের অনুষ্ঠান হবে। হঠাৎ করে একজন ঘোষণা দিল, ওই জায়গায় তোমরা সকলে সমবেত হও, ওইখানে নাচ গানের অনুষ্ঠান হবে। যখন এই কথা বলা হলো, সকলে হুড়মুড় করে দৌড় শুরু করে দিয়েছে। কে কার আগে গিয়ে বসবে, কাছে গিয়ে বসবে, একেবারে নিকট থেকে নাচ গান উপভোগ করবে। নবীজিকে অন্যান্যরা ডাকতেছে, মোহাম্মদ চলো। আমার আপনার নবী বলেন, সবাই আমাকে নাচ গানের অনুষ্ঠানের দিকে ডাকতেছে, কিন্তু আমার দু চোখ জুড়ে ঘুম চলে আসছে। আমি শুয়ে পড়েছি, আমাকে রেখে তারা সবাই চলে গেল। সারা রাত কি হয়েছে আমার কোনো খবর নেই। আমি প্রচন্ড ঘুমে নিমগ্ন। সারা রাত অতিবাহিত হয়ে গেছে। সকালবেলায় সূর্যের আলো যখন আমার চোখের উপরে পড়েছে, মুখের উপরে পড়েছে, আমার ঘুম ভেঙে গেছে। ততক্ষণে সারা রাতের সব কাজ শেষ। আমার আল্লাহ তাআলা আমাকে এইভাবে ঘুম দিয়ে ওই গান বাদ্যর অনুষ্ঠান থেকে হেফাজত করেছে। কাফেররা আমার আপনার নবীকে হত্যার অপচেষ্টা করেছে, একবার নয় অনেকবার। নবীজি নামাজে আছেন, নবীজিকে সেজদায় গেছেন, উটের নাড়ি গুড়িয়ে নবীজির উপরে চাপায়া দিচ্ছে মেরে ফেলার জন্য। আর একবার নবীজিকে কাপড় দিয়ে শক্ত করে গলার মধ্যে পেঁচায়া ধরছে মেরে ফেলার জন্য। আবার নবীজি হিজরতের পূর্বে চারদিক দিয়ে সব আরব গোত্রের, মক্কার সব গোত্রের এক একজন প্রতিনিধি মিলে সবাই নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করছে। নবীজির ঘর চারদিক দিয়ে ঘিরে রাখছে। এরকম বহুতবার নবীজিকে হত্যার অপচেষ্টা করছে। তারা হত্যার অপচেষ্টা করেছে ঠিক, কিন্তু কখনো আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। এ কথা কাফেররা কখনো বলতে পারে নাই যে মুহাম্মদ জীবনে 2-4টা মিথ্যা কথা বলছে, যৌবনকালে 2-1টা মেয়ের সাথে কথা বলছে এমনি। এ কথাও কোনোদিন কোনো কাফেররা বলতে পারে নাই। কাফেররা আমার আপনার নবীর থেকে মানুষদেরকে ঠেকিয়ে রাখার জন্য নবীজির ব্যাপারে 4টা শব্দ বেশি ব্যবহার করতো। কয়টা শব্দ একটু জোরে বলেন? সজাগ আছেন তো আপনারা? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ।